বড় বড় বেমার হয়ে গেলে মানুষের দিল নরম হয়ে যায়। মানুষে খালি চিন্তা করেন যে আমি আজ জমিনও আছি, হয়তো আমি মারা যাই। ইমানদার যদি আওলাদ জমিনতা হয়, বন্দার যদি আওলাদ জমিনতা হয়, বন্দায় আওলাদর বাসাইবা জমিনের মধ্যে জোর দইয়া খান্দন। ও দাদুমণি, আমি বাবা জমিন বেমার হলাম, তোমার জন্য দোয়া করব। বাবারে, আমি তোমার জমিন কোনো খেদমত, তোমার কোনো সেবা করা সম্ভব হইল না। কোন সময় দেখছি প্রায় জায়গা দেখলাম মানুষ জমিন বেমার। আল্লাহর এক বান্দার একজন ছেলে 6 তনে 7-8 বছরের বাচ্চা, বাবার ক্যান্সার বেমার, মরণাপন্ন অবস্থায় সন্তান বাবার দাঁড়াইছে, খালি কান্দে। বাবার দাঁড়াইল, বাবার মুখ দিশায়, বাবাই দেখিয়া জমিন কান্দয়। বাবাই দাদুমণি আঞ্জা করে ধরিয়ে কান্দয়। বাবাই জানাইল, দাদুমণি আমি বাবা জমিন ক্যান্সার বেমারি, ক্যান্সার রোগীর দাদু, আমার শিলচরের ক্যান্সার হসপিটালের ঔষধে খামার না। ও বাবা, আমি বড় আশা খুঁজলাম আমি দুনিয়া তোর বিদায় নিব, তোর বড়ই ভাই বড়ার ঘরে আমি মারা গেলে আমার জমিন কুশল ফেলে দেবাই ভাই, আমার করার খান্দ হরি বইয়া তুমি অন্ধকার কবর নিয়ে রাখবাই। ও দাদুমণি, আমি বাবা জমিন বেমার, কিছু দিনের ভিতরে হয়তো আমি জমিন তোর বিদায় নিব। বাবারে, আমি তোমারে আল্লাহর হাওলা করে বিদায় নিলাম। আমার আসিয়ত হইল, আমি বাবা যদি জমিন তুলে মারা যায়, আমি বাবা যদি জমিন তুলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে বাবার করার খান তুমি খান্দ লইও, খান্দ লইতে পারতাই নাই। বাবার করার এইভাবে হাতটা লাগাইয়া যাইও। বাবারে, তুমি স্কুলে যাইবাই, বাজারও যাইবাই, রাস্তার কিনারও কবরস্থান আছে, তুমি যাওয়ার সময় আমি বাবার কবরের দ্বারা উবাইয়া সাবাইল জিয়ারত করিও। আমি বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ আমার কবরের মধ্যে আল্লাহ মায়া ভরে লাইবা। বহু মানুষ জমিন আসেন, সন্তান ছোটবেলা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, সেই রাস্তা বাই বাবা যায়, সেই রাস্তা বাই মা জমিনও চলিয়া যায়। মা যাওয়ার সময়, বাবা যাওয়ার সময়, মা রাস্তার দ্বারো দাঁড়াই রইল, আর কবর বাইসায় আয় আল্লাহ, আমি মায়ে তোমার দোয়া করি, আর আমার দাদুমণি জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আমি মায়ের দোয়া করি, আর আমার দাদুর কবর আমি জন্নতের বাগান বানাই দে। বাইরে জোয়ান, এর কারণে আল্লাহর জন্য জমিন মায়ের কষ্ট করছেন। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য মা বাবা কি হক কইলাও। আল্লাহর হাবিব ফরমায়, যুবক, কালা হুমা জান্নাতুকা ওয়া নারু, হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর কিভাবে দুজক? আল্লাহর হাবিব ফরমান, যুবক রে, যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, তোমার মা বাবা তোমার জন্য খুশ হইবা, রাজি হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব ফরমান, হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত করো না, মা বাবার সেবা জমিন করো না, জোয়ান রে, মা বাবা তোমার জন্য নারাজ হইবা, মা বাবা জমিন বরবাদ হইতা নাই, মা বাবায় বদ্ধ হইবা, তোমার মা বাবা নারাজ হওয়ার কারণে বন্দা মারা যাইবাই,
তোমার কবর রাখবা, আল্লাহ তোমার কবর দুজখের গাড়া বানাই দিলাইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। হে উম্মত হল, আমার উম্মত রে, তোমরা জমিন মা বাবার খেদমত করো, কারণ মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা থেকে আর উত্তম হও না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা থেকে আর উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিন নফল নামাজ পড়িয়া যে সবর মালিক হইতাই, নফল রোজা ধরিয়া জমিন যে সবর মালিক হইতাই। যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল আরো বেশি সব আল্লাহ দান করিয়া দিবা। এর জন্য আমার জোয়ান ভাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, অন্য কোনো মানুষের জন্য নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর পবিত্র বান্দারে, তুমি জমিনও তোমার মা বাবার লোকে মাতি পায় খোতা হইবাই, তখন নরমি হালতে, জঙ্গলি মারিয়া নাই, দমক দিয়া নাই, বেঠাগিরি দেখাইয়া নাই, সুন্দরভাবে নরমির সহিত মা বাবার লোকে কথাবার্তা করতায়। এলা কোনো খাম করতায় না যে কাজের কারণে মা বাবায় উফ শব্দ ব্যবহার করে নাই। হায় রে হায়, মানুষের মানলেও মারা হয় না, মানুষে হয় না নিজে বাইরা মানে মারি দিলেও তখন দুঃখ লাগে না, নিজের মানে গালিয়াই দিলেও তখন কষ্ট লাগে। জি, মা বাবায় বদ্ধ দেওয়া লাগতো না, খালি যদি ইস হায় রে হায় কিতা হল রে আমার ভাই, শেষ ভাই, সব শেষ, তোমার জীবন বরবাদ, তোমার জীবনের সব মাদক আল্লাহ বরবাদ করে দিবা যদি মা বাবায় উফ শব্দ ব্যবহার করে দেয়। উফ শব্দ মা বাবার দুঃখ দিও না, যে মায় তোমার জন্য না খাইলা খানি, না ঘুমাইলা, না আরাম করলা, সন্তান মার ভেতর 10 মাস 10 দিন থাকে। এই সময় সন্তান বড় হয়, মার অনেক ধরনের অসুবিধা হয়। সন্তান যখন মায়ের গর্ভ বড় হয়, সন্তান মায়ের গর্ভ যখন বড় হয়, সামান্য পরে সন্তান বড় হয়, মা জননীর জমিন অসুবিধা হয়ে যায়। আল্লাহর বান্দা নামাজ পড়িয়া দোয়া করেন যে হায় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমনির আপনি মোলায় মাফ করিয়া দিন। এর জন্য বাইরে জোয়ান, যদি কোনো মানুষের মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার নিজে বরকত আল্লাহ তুলিলাম। ও গন্ধখর মানুষ, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে জোয়ান ভাই, অনেক মা জমিন আছো, অনেক মা নাই, অনেক বাবা জমিন আছো, অনেক বাবা নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করিয়া যাও, আর যাদের মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য ইনশাআল্লাহ সব করো, তোমার মা বাবার জন্য সব কাফারাত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা।
কারণ নবী দিয়ে ফরমাইল যদি কোন মানুষের তার মা বাবার মুখের মায়ের নজরে একটাবার যদি বন্ধায় চায় একবার বন্ধায় জমিন চাই ভাই আল্লাহ তোমার নাম আমলো একটা মুখ বলল বল হতর সব আল্লাহ দান হইলেই বা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান তুমি খাবার তলে আইবাই হরিণগঞ্জ টাউন তলে গুলিয়ে বাড়িতে ভাই দোকান বন্ধ হয়ে আইবাই যদি মা তখন বাবা তখন মার দ্বার ডাকি আনো বাবার দ্বার ডাকি আনো মার লগে আলো আলোচনা করো বাবার লগে গল্প করো মায়ের মুখ ভাই বালা করিসাও বাবার মুখ ভাই বালা করিসাও বললাম মা বাবার মুখে দি ভাইয়ের নজরে তাই ভাই একবার বলতে যাই ভাই আল্লাহ তোমার নাম আমলো একটা মুখ বলল বল হুজুর সব আল্লাহ দান হরমান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম আমলো আল্লাহ দুইটা মুখ বলল বল হুজুর সরদান হরমান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের মা বাবার মুখে মায়ের নজরে তিনবার যায় আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নাম আমলো তিনটা মুখ বলল বল হুজুর সরদান হরমান। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ বান্দা বান্দির নাম আমলো 100 মকবুল নফল সরদান হরমান সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোরা জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য বাইরে জওয়ান জমিন মা বাবার খেদমত মা বাবায় জমিন যদি কথাবার্তা করেন মা বাবার আগে জমিন কথাবার্তা করিও না নিষেধ আছে। বাবা হাঁটিয়া যাইতা তোমার লগে বাবার আগে তুমি হাঁটিয়া যাইতাই না পিছনে পিছনে যাইতাই আদব রক্ষা করা লাগে লাগে না নি? কোন সময় দেখা যায় জমিন মা মারা গেছে বাবার দ্বিতীয় মেরে করছেন ই যে মহিলা এ নরে জমিন মার মতো জমিন সম্মান দেওয়া লাগবে দেওয়া লাগে না নি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন, এমন এক জায়গায় হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা ইতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক বদন মুবারক তরি বার করিয়া শরীর মুবারক তরি আনিয়া নবীজি মাটির মধ্যে চাদর মুবারক বিছাই দেন আর ফরমাইল, মা গো আপনি আমার চাদর সময় আরাম করিলাম। ইমাত হইয়ার কারণ প্রায় সময় হওয়া নাই যে হুজুর ও ওয়াজটা তোলা করবা হতে হুয়াইতে সেটাইয়া রাখলাম ইলা আসছে না বহুত মুসিবত। তোমার মা না হইল তো মায় বাবার বিবাহ করছেন, মা সমান না, তুমি ইজ্জত দেওয়া লাগবো, দাম দেওয়া লাগবো, তোমার মা সমান। তাই সময় ফলে ফলে হুজুর ও বিবাহের সময় আলোচনা করিও আমরা লাভ হইব, এর কারণে আপনার সামনে আমি আলোচনা তুলিয়া ধরলাম। আল্লাহর হাবিব ফরমায়, মা গো তুমি সামান্য আমার চাদরের উপরে সামান্য আরাম করিলাম। সামান্য হয়ে বৃদ্ধা মহিলা চলিয়া যায়। সাহাবায়ে কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এমন একজন মহিলাকে চিনতে পারলাম না। বৃদ্ধা মহিলাকে এনার লগে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার করলাম। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম জানো না এই যে বৃদ্ধা মহিলা দেশ এই আর খেলায় আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে এত সুন্দর ব্যবহার করছেন না নিসাব। এর কারণে আমরা জমিনওয়ালা খেদমত করতাম। ও যে ঠান্ডার সিজন আইছে, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, আপনার দায়িত্ব হইল উচিত হইল রায় তাহলে গিয়া দেখতায় মায়েরই সমলে ঠান্ডা ধরবনি, বাবারই সমলে ঠান্ডা ধরবনি। যদি ধরে না আপনি বুঝলেন মায়ের হইতা না বলে ওর না, কারণ চিন্তা করবা যদি হই ওর না 13,000 সমার ছেলে করছি তো খানো হইতা, মায় আঙ্গাজ হরিলাই, বাবায় আঙ্গাজ হরিলাই। এর বাদে আপনার দায়িত্ব হইল আপনি দেখতায় দেখিয়া যদি দেখা যায় যে শীত ধরেন না ঠান্ডা ধরেন না, আপনি বাজার তনে কমলা নিয়ে দেও, বালিশ। মানুষ সারা দিনে পরিশানি করিয়া মানুষ বাড়িতে ঘুমাইতে আরামে, বালিশটা তো একটু শক্ত না নরম হইত, নরম হইত। 17 বছর আগে যে বালিশ আসলো বালিশ আবো আছে, হ্যাঁ। এর কারণে কিছু মা বই নহলে ও যে ঠান্ডার মৌসুমে দেখছি সকালে রোদির দে তে গরমে তুলাও কিনা আপনার কিছু চিত্রে বস হয় না, উপ হয়, আরাম লাগে। ইলা না আপনি বাজার তনে সুন্দর বালিশ ওগু বাঙ্গ আর না আরেক বালিশ আনিয়া দিতায়, মা ঘুমাইতা বাবা ঘুমাইতা। মা বাবার তলে খরচ করলে তোমার টেকাত আল্লাহ বরকত বাড়াইবা, হও না সুবহানাল্লাহ। মা বাবার নামে খরচ করলে তোমার ধন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা। আবার বুঝলেন এই সময় যদি মারে কমলা নিয়ে দেও, বাবারে যদি আপনি চাদর নিয়ে দেও, মা বাবায় দোয়া করবা, মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা, রে মাওলা আমার জাদুমণি আমার কমল দুর্বল দেখি আমার কমল আনিয়া দিল, আল্লাহ তোমার দুর্বল দোয়া করিবার আমার জাদুমণি রে এই জমিন কোনদিন আপনি অসহায় করিও না। মায় দোয়া করবা, কোটি টাকা খরচ করিয়া সেই দোয়া জমিন হওয়া সম্ভব হইতো নাই। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হলকানি আউলিয়া কেরাম হল আছে, এরার অতীতের জীবনী চাও, এরার আগের জীবনী তলব করিয়া দেখ। বেশিরভাগ জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা, এই খেদমতের কারণে আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ।
সুলতানুল আরিফিন হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী একদিন রাত্রে জানাইলা, বাবা বাজির আমার জানে টানের সময় ভানি ভাইতা তাই ভানি আনিয়া আনতে তোলার সময় গেছে, আইয়া দেখছেন যে মাই ঘুমাই গেছে। আমরা লেখার মানুষ হইলে তখন আমরা উঠো উঠো বেউস হয়ে গেছো রাই ফানিয়ে ফুটা না খাইলে ওর না বললাম না। বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ো বই গেছে, চিন্তা করলা রে এখন যদি আমার মাইলে আমি হজাক করি মার আর ঘুম লাগতো না, কারণ কোনো সময় সুগারের রুগী আসয়, হাই প্রেশারে মানুষ আসয়, বেশ সময় যদি সালাই লাও এই রাইতারের আর ঘুম লাগে না, লাগেনি না এর আর খানিতনে ঘুম নেই আমার, কারণ ঘুম ভাঙ্গি গেলে ঘুম আর ধরত না, অসুবিধা হয়েছে। বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা যে আমি আমার মাইরে এখন আর সালাইবার সামনে দাঁড়ব বই রই, কোন সময় মাই হজাগ হইবা পানি খাইতা নাই দাঁড়ব, তাহলে হজাগ হওয়ার বাদে পানি খাওয়াই আমি গিয়ে ঘুমাইছি। আমার বুজুর্গান হযরতে বাজির বুস্তামি মার দাঁড় বইছ অর্ধেক রায় অতিবাহিত হইল, মা জননীর তো ঘুম ভাঙ্গেলা, রায় অতিবাহিত হয়ে যায়, হযরতে বাজির বুস্তামির মা জননীর ঘুম ভাঙ্গেলা। বাজির বুস্তামি একবার মার মুখে চাই আর একবার জলের গ্লাস ভাই বাজির বুস্তামি এইভাবে চাই, এইভাবে চাই আর আফসোস করেন হায় রে হায় মা গো তুমি জমিন পানি চাইলাই, আমি পানি আনতে দেরি হইল, এর কারণে তুমি জমিন ঘুমাইলাই, তোমার পানি খাওয়াইলাম না। ও মা জননী তুমি জমিন ঘুমাইলাই, আমি তোমার জাদু বাজি তোমার দ্বারা বসিয়া রইলাম। ও সময় মা তো জাগ্রত হইলাম, বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সারা রাত মার নিকটে মাথার দ্বারা বসিয়া রইছে। হয়তো মার ঘুম ভাঙ্গে অরিজিনাল নমাজি মানুষ যারা ফজর লাগে তাহাজ্জুদের সময় মানুষের ঘুমটা ভাঙ্গে নাই, বৃদ্ধা মা জননীর ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গার ঘরে বুঝে লইছ আমার মাথার দ্বারা খেয়ে যেন বসিয়াছ। মাই ফরমাই আমার মাথার দ্বারা খেয়ে রে মা গো তোমার মাথার দ্বারা খেয়ে নাই, তোমার হলিদার তোমার জাদু আমি বাজি তোমার দ্বারা বসিয়া রইলাম। ও বাবা বাজি আমার দ্বারা কোন সময় তুমি আইলাই, মা গো সামান্য আগে বলে কোন কারণে বলে সামান্য কামে আইছে। ও সময় মাই ফরমাই বাবা ও বাবা বাইজি আমার সামনে আও আমার দাঁড়াও। ও সময় জাদুমণি বাজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার দাঁড়াইছে, মাই যেমন আন্দা হয়ে ধরো। ওই সময় দেখো হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শরীর আপনার ঠান্ডা, বরফের মতন ঠান্ডা। জিজ্ঞাসা করলাম ও বাবা বাজি তোমার সমস্ত শরীর ঠান্ডা কোন কারণে, কোন সময় তুমি আমার দাঁড়াইলাই? মা গো আপনি জল চাইলাই রাত্রে সারা নামাজের পরে, আমি জল আনতে দেরি হয়েছে, আইয়া দেখলাম আপনি ঘুমাইয়েছ, আপনার কষ্ট না হওয়ার জন্য আমি বাজির বুস্তামি আপনারে জাগ্রত করলাম না, এখন পর্যন্ত তোমার মাথার কারখানা বসিয়া লইলাম। ওই সময় মা জননী জাদুমণি বাজির বুস্তামি চুমা খায়, আর মা জননী দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করো, নাই আল্লাহ আমি বাজিদর মায়ে দোয়া করি, আর আমার জাদু বাজিদে যদি সামান্য পানির কারণে সমস্ত রাইতা আমার ঘুমে হারাম করে লইল, আমি মাই দোয়া করি আর আমার জাদু বাজিদে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাম। সুবহানাল্লাহ। ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। মায়ের দোয়া করছে হযরতে বাজির বুস্তামি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর মকবুলিয়তের মধ্যে আল্লাহর মায়ার বনিয়া যায়। আল্লাহ জবানের মধ্যে আল্লাহ সুলতানুল আরিফিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
মার খেদমতের কারণে, মার দুয়ার কারণে হযরতে বাইজিদ মুসলিমের দরজা আল্লাহ জমিন বাড়াই দিছে। এখন পর্যন্ত বাইজিদের জীবনী আছে, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত বাইজিদের জীবনী মানুষ জমিন হইবা। এর কারণে বাইরে জওয়ান গর্তনে সকালে বাইরে ভাই মারে হইয়া বাইরে, বাবারে হইয়া যাও, মার ইজাজত বাবার ইজাজত লইয়া বাইরে যাও। আল্লাহ তোমারে আপদ বিপদ বালা মুসিবত নিয়ে আল্লাহ হেফাজত করবা। নামাজ পড়িও, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর কুদরতের কদমে সিজদা করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে বান্দা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার জন্য জমিন সরকার হয়রাত করিও, সরকার হয়রাত করিও, মা বাবার জন্য জিয়ারত করিও, মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ তোমার রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মাত পূজা গেছে নি সাহেব হল তাহলে ও যত মানুষ আছে অনেক মা আছে না, শুন না, অনেক মা আছে, অনেক মা নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা সাবহ ওলা শরীরে অসুবিধা করে বুঝেছেন। আর বাক্কার সময় এসে আপনারা এশার নামাজ পড়িছেন, বাড়ি ঘরে যাইতা, খানি খাইতা, ঘুমাইতা। আমার সর্বাবস্থায় অনুরোধ হইল 2টা জিনিস। এক হইল জমিনও আমরা জমাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, আলিম ওয়ালাদের ইজ্জত দিতাম, এরারে সম্মান করতাম, এরারে তাজিম করতাম। মাত বুঝা যান নবীজি কইতে আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওয়ালাদের ইজ্জত করো, সম্মান করো, কারণ এরা হইল নবী ওয়ালার ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। গ্রাম ইমাম সাহেব যাইনা সয় এনারে মায়া করতায়, আপনি বড় বাউ মাছ আনি খাইলে একটু ফাটাই দিতায়, বুঝেছেন, খাওয়াইতায়। আপনার মা থাকলে খাইলাও নে, বাবা থাকলে খাইলাও নে, তাই খাইবা, দোয়া করবা। মাঝে মাঝে টাকা পয়সা দেওয়া হইতায় যে হুজুর দোয়া করিও, আমার মাই নাই, আমার বাবা নাই, আল্লাহ আপনার মা বাবার খবরে সব পৌঁছে দিবা। হোক আল্লাহুম্মা আমিন। আমার লগে দোয়া করবা। খুব অসুবিধা করে আর বছর আল্লাহ বাসাইয়া যদি রাখ হয় লম্বা সময় আলোচনা করবো। মক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রের বরকত দান ফরমাও। এই এলাকার নয় পুরানা तमाम মুর্দে গামদে মাফ করিয়া দাও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ মাহফিল একজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করিলাও। আয় আল্লাহ আমরার মায়ের বাবার মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তো হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন মাসুলনে কায়দে তো ইবাদত ফরমাও। আমরা উস্তাদ হলপীর মুর্শিদ দরজারে বলন ফরমাও। রব্বুল আলামিন আমরা যারা রে আওলাদ দিলেছো অনেক আওলাদ বানাই দেও। আমরার গুনাহের কারণে তার জীবনটা বরবাদ করিও না। আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি মওলায় ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। তোমার বান্দা বান্দের দুনিয়া আখিরাত হলে ইজ্জত খান বানাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে আপনার হাওলা করলাম কবিল বনে যাও।
আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আল্লাহ সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি নিয়ে দৌড়াই। আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবতের হেফাজত করিও। আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি মাহবুব, তোমার কাছে সাহায্য চাইয়া আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্যস্থান হলো উপস্থিত করাইয়া কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো শস্যশী বানাই দেও, অভাবী হলো বাবরে দূর ফরমাও, বেরোজগার হলো হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।